দেবরের বিয়ে খেতে গিয়ে অনেক অবাক হয়ে গেলাম। কনের মা এমন একটি কাণ্ড করলেন যেটা আসলে আমরা কেউ এক্সপেক্ট করছিলাম না, অবাকই হয়ে গেলাম। তো সেটা আপনাদেরকে আমি পরে বলবো, জানতে চাইলে আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম। আজকে আমার একটি ব্লগ শেয়ার করতেছি। এই ব্লগটিতে আপনারা দেখতে পারবেন আমার ছোট দেবরের বিয়ে উপলক্ষে আগ ছিল। তো সেখানে আমরা একটা হলের মধ্যে একটা ছোটোখাটো একটি অনুষ্ঠান, ছোটো না প্রায় মিডিয়াম পর্যায়ে বলতে পারেন। কনের বাড়ি থেকে 40-50 জন হবে, আমাদেরও 40-50 জন। তো এটা মিলে একটা আকছা হলো। আর মেইন প্রোগ্রামটা হবে হচ্ছে গিয়ে এপ্রিলে। তো আগের দিন সেটা আমরা কিছু প্রিপারেশন নিয়েছিলাম। ভিডিও শুরুতে আপনাদেরকে কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার গলাটা অনেক ভাঙা আর প্রায় 6-7 দিন হয় ভিডিও দিইনি। তো ভিডিও দিতে হবে, সেজন্য ভাঙা গলা নিয়েই আপনাদেরকে ভয়েস ওভার দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন ইমাম সাহেব খুবই ইয়াং একজন ইমাম। তো আসলে দেখে অবাক হলাম। নর্মালি আমাদের বাংলাদেশের ইমামরা হয়তো একটু বয়স্ক থাকেন, কিন্তু লন্ডনের এই জিনিসটা দেখলাম যে এই যে ইমাম, উনি অনেক ছোটোবেলা থেকেই মানে ইমামতি করেন, বিয়ে পড়ান। ওনার একটা গ্রুপ আছে অনলাইনে। তো উনি প্রায় বাঙালি কমিউনিটির মধ্যে বা ইভেন মুসলমান কমিউনিটির মধ্যে ইউকের উনি যান। তো ওনাকে আবার নিয়ে এসেছিলেন। তো খুবই অবাক হলাম যে আমার বড় ভাসুরের বিয়ে হয়েছে প্রায় 14 বছর আগে। তো সেই বিয়েটা উনি পড়িয়েছিলেন এই একই ইমাম। তো আমার হাজব্যান্ড বললেন যে সেই ইমামের কে দেখে ওনারা অবাক হয়ে গেলেন যে এই ইমাম আবার ওনার ছোটো ভাইয়ের বিয়েতে এসেছেন। তো কনের পক্ষ আবার নিয়ে এসেছেন এই সেম ইমামকে, কারণ উনি এতটাই জনপ্রিয়। উনি তো যাই হোক, খুবই ভালো লাগলো, কারণ একই ইমাম দুটো ভাইয়ের বিয়ে পড়িয়েছে, একটা ভালো মেমোরি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড, বাসুর, বর, আমরা সেন্টারে চলে এসেছি। কিন্তু ওই দিনটা এত বৃষ্টি ছিল, মানে আমরা বৃষ্টির মধ্যেই বের হয়েছি, আবার বৃষ্টির মধ্যে দিয়ে ঢুকেছিলাম। তো সবারই কাপড় একটু ভিজে ছিল। যাই হোক, হলের মধ্যে আবার হিটার অন ছিল। তো আমাদের আসলে আমরা তো অনেক দূর থেকে এসেছি, আমরা অনেক দূরে থাকি। কেউ কেউ লন্ডন সিটি থেকে এসেছে, বার্মিংহাম, লুটন, অনেক জায়গা থেকে এসে আমরা একসাথে দুলো হয়ে এখানে মানে ঢুকতেছি। তো ওইখানে দেখুন কনের ভাই বোন আবার গেট ধরতেছে, যে বলতেছে নো মানি নো হানি। হানি মানে বউ বলতেছে, এখানে ইউকের এদের মানে দেখলাম বিয়েতে এটা বলে যে নো মানি নো হানি। তো খুবই ভালো লাগছিল। আর এখানে কনের এন্ট্রান্স হবে, অনেকক্ষণ বসে থাকার পর কনের এন্ট্রান্স হবে। আমরা কিন্তু এখনো খাইনি। তো কনে যে গেট দিয়ে ঢুকবেন, এটা আবার অনেক ভালো লেগেছিল। ডোরটা ক্লোজ ছিল, একটা গানের মধ্যে দিয়ে ঢুকলো। তো আপনারা দেখতে থাকুন। আপনাদের সাথে আমি একটু কমই কথা বলবো, কারণ আমার গলাটা আসলে খুবই খারাপ। এখন ইমাম সাহেব বরের এই কবুলটা মানে পড়াচ্ছেন, আর কনে অলরেডি কবুল করে ফেলেছেন। তো আপনারা দেখুন, ওরা যে ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা ইউজ করেছে আসলে আমার অনেক খুব ভালো লেগেছিল, মানে এই মুহূর্তের সাথে খুবই পারফেক্টলি গিয়েছে। আমার খুবই ফেভারিট একটি গান। তো খুব ভালো লাগলো। আর এই যে আর্টসটা দিয়েছে সেটা নতুন একটা ট্রেন্ড, এটা বাংলাদেশে হচ্ছে দেখলাম, বা বিদেশে সবসময় এখন হচ্ছে। খুবই ভালো ভালো লাগলো। আমাদের বিয়ের সময় তো আর সেটা হয়নি। যাই হোক, আলহামদুলিল্লাহ। Let me say Alhamdulillah. Alhamdulillah. Through the grace and blessings of Allah subhanahu wa ta'ala, with firstly the acceptances we've just heard there from the bride and groom in the presence of the witnesses and all of you here, with Allah subhanahu wa ta'ala as the ultimate witness. Alhamdulillah. Alhamdulillah. For the newlyweds, inshallah. MashaAllah. So usually at this point we say Barakallahu lak. তো এই একটা জিনিস খুবই ভালো লেগেছে, বিয়ের পর মানে আক্ট হয়ে গেছে, তো এখন সবাই গিয়ে কনগ্রাচুলেশন করতেছে বোরকে বকনেকে। তো আমাদের বিয়েতে তো আই থিঙ্ক বাংলাদেশে এটা হয় না। একটা ভালো মোমেন্ট, সবাই আলহামদুলিল্লাহ বলতেছে, এক হাততালি দিতেছে। খুবই ভালো লাগলো। আর ভিডিওর প্রথমে এখন আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওর প্রথমে যে আমি বলেছিলাম কনের মার কাণ্ড দেখে সবাই অবাক হয়ে গেল, তো সেই হচ্ছে গিয়ে এইটার ক্লিপ। কনের মা মাত্র একমাত্র মেয়ে, তো এত কিছু দামানকে মানে বোরকে গিফট করেছেন। ওরা হলের মধ্যে এক সাইডে রেখে দিয়েছেন চকলেট, মানে ওর স্যুট, পাঞ্জাবি, তারপর জুতা, বাথরোব, তারপর আতর, পারফিউম, চকলেট, স্যান্ডেল,
মানে কি বলবো, মানে প্রায় 25 থেকে 30টার মতো হবে বাস্কেট উনি রেডি করেছেন। আপেল ওয়াচ, তারপরে স্মার্ট ওয়াচ সব কিছু ওনারা রেখেছেন। এই দেখুন সবগুলা কনের প্রাইস, আর এগুলো হচ্ছে আমরা নিয়ে গেছিলাম। তো কনের তুলনায় আমাদেরটা মানে খুবই সামান্য জিনিস, কিন্তু কি করব সেটা আরেকদিন বলবো। আমার শ্বশুর শাশুড়ি ওনারা খুবই কৃপণ টাইপের মানুষ। ওনারা আসলে আমরা চেয়েছিলাম করতে, কিন্তু ওনারা এসব মানে এগুলা বোদার করেন না, বলেন যে এগুলা হচ্ছে গিয়ে শুধুই অপচয়। তো যাই হোক, যার প্রোগ্রাম ওনারা যেরকম চেয়েছেন আমরা সেরকম করেছি, কিন্তু কনের মা যে এতগুলো দিয়েছে সবাই অবাক হয়ে গেছে। এত জিনিস দিয়েছেন, খুবই দামি দামি জিনিস দিয়েছেন। দিবে না কোনো, একটা মাত্র মেয়ে আর বিয়ে হচ্ছে। তো এখানে ওদের দুজনকে এখানে করা হলো, আমরা খাবার দাবার করে ফেলেছি এর মধ্যে। আর ওদের এখন আংটি পরাবে, আর একটা দেখলাম যে সিগনেচার। তো এটা খুব ভালো মোমেন্ট। নতুন নতুন ফ্রেন্ড এসেছে। তারপর কেক কাটা হলো আমাদের আমার শ্বশুর শাশুড়ি এবং মেয়ের বাবা মা। তো ভিডিওর অনেকগুলো ক্লিপকে আমি ব্লার করেছি, কারণ আমার শ্বশুরবাড়ির কেউ যদি দেখে ফেলে খুবই মাইন্ড করবে। ওনারা খুব ধার্মিক ফ্যামিলি, আর এগুলো মানে আমার সাহসও হয়নি যে আমি শেয়ার করব, আরেকজনের প্রাইভেসি নষ্ট করব। অনেকে দেখি যে বড়দের মধ্যে বিয়েতে গিয়ে কনের বা বরের ফটো দিয়ে দেন। আমার আসলে নিজেরও ভালো লাগে না যে আরেকজনের প্রাইভেসি আমি নষ্ট করতেছি। তো আমি এগুলোকে ব্লার করে দিলাম। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আশা করি আপনারা বোঝার চেষ্টা করবেন। তো এটা একটা এগ্রিমেন্ট, ওনারা দুজন এগ্রিমেন্ট করলেন যে আমরা হাজব্যান্ড ওয়াইফ এটা করবো। তো এখানে সিগনেচার করা হয়েছে, সেটাও একটা ভালো মোমেন্ট। তো এরপর আমরা সবাই মিলে গ্রুপ ফটো তুললাম, কনের সাইড এবং বরের সাইড। আর ইতিমধ্যে অনেকগুলা মানে গেস্ট চলে গিয়েছিলেন, কারণ বৃষ্টির সময় সবাই দূর থেকে এসেছেন, গাড়ি ভাড়া বা মানে রেন্ট করে নিয়ে এসেছেন। তো সবাই তাড়াতাড়ি চলে গেছেন, শুধু আমাদের ফ্যামিলিটা আমরা রয়ে গেলাম। তখন এখন আমাদের বিদায় নেওয়ার পালা, আমরা বিদায় নেব, সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। আর সব মানে কনের মাঝে এতগুলা গিফট দিয়েছেন, সেগুলো তুলতে তুলতে আমাদের গাড়ির অনেকটা মানে সিট চলে গিয়েছিল। আসলে কেউ অ্যাকসেপ্ট করেননি, মানে এক্সপেক্টও করেনি যে এতগুলা থাল ওনারা দিবেন। যাই হোক, আমরা বাসায় চলে গেলাম। রাতে যেতে আমাদের 9টা বেজেছিল। তখন আমরা মানে যার যার বাসায় চলে যাই। পরের দিন সকালে গিয়ে শাশুড়িকে সব কিছু আনপ্যাক করতে হেল্প করি। এ দেখুন মানে ক্লোজার ভিউটা অনেক সুন্দর করে সাজিয়েছেন ওনারা, খুবই সুন্দর, আমার অনেক ভালো লেগেছে। তো আজকেই আমার এই স্মল ব্লগটি যদি আপনাদের ভালো লাগে থাকে, ওয়েডিং ব্লগ, প্লিজ আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আমার পিছনের ভিডিওগুলো দেখে নেবেন। অসুস্থ অবস্থায় আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন সবাই। আর হ্যাঁ, আপনারা প্লিজ আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলটিকে শেয়ার করবেন, আমার ভিডিওটি শেয়ার করবেন, আমাকে গ্রো আপ করতে সাহায্য করবেন। পরবর্তী বিয়ে এবং মেহেন্দির ভিডিওগুলো আমি নিয়ে আসবো যখন হবে। আই থিঙ্ক মেহেন্দি হবে আমাদের এপ্রিলের ইস্টার হলিডেতে, আর এপ্রিলের এন্ডের দিকে আমাদের বিয়েটা হবে, ইস্টার হলিডের লাস্টে। তো এটা দেখেন খুবই সুন্দর, মানে দুটো ডল দিয়ে ওর টাইটা পেঁচিয়ে দিয়েছে। মানে কি দেয়নি কনের মা, সেটাই বলেছিলাম যে কনের মা কাণ্ড। আসলেই মায়েদের ভালোবাসা অনেকই হয়, অনেক কিছু দিতে হয়। যদিও আমার ফ্যামিলি থেকে সেগুলো মানে ডিমান্ড করা হয়নি, কিন্তু ওনার খুশি হয়ে দিয়েছেন বরকে এত সুন্দর সুন্দর জিনিস। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে। আল্লাহ হাফিজ।